জিও গ্রুপ 4 টি20 ম্যাচে কি পারফরমেন্স দেখালো আমাদের টিম ইন্ডিয়া। ফুল পয়সা ওসুল ভাই এই ম্যাচটা দেখে, একবারে পুরো কন্টেস্ট এই ম্যাচটা হয়েছে এবং দুর্দান্ত ম্যাচ। আমাদের প্লেয়ারটি কিন্তু ভালোভাবে কিন্তু পারফরমেন্স দিয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং 2-1 ব্যবধানে কিন্তু সিরিজটি আগিয়ে নিয়েছেন নিজেদের নামে। ঠিকটা উল্টো দিকে ভারতের এই ম্যাচটি জিতার মূল কারণ হচ্ছে ভারতের বলাররা। বরুণ চক্রবর্তী আউটস্ট্যান্ডিং তার স্পেল করেছে এবং বরুণ চক্রবর্তী এই নিয়ে 6 বার আউট করলো গ্লেন ম্যাক্সওয়েলকে। ভাবা যায় যে কোনো একটি বলার একটি প্লেয়ারকে 6 বার আউট করে টি20 ফরম্যাটে, তার ভিতরে কিছু প্রতিভা আছে এবং কতটা স্ট্রাগল করছে গ্লেন ম্যাক্সওয়েল বরুণ চক্রবর্তীর বলে এই ম্যাচটি দেখে বুঝতে পেরেছি। বরুণ চক্রবর্তী যখন বোলিং করতে আসে, মার্কিস স্টোয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিং করছিল, কুইক সিগন্যাল নিয়ে কিন্তু মার্কিস স্টোয়নিস ব্যাটিং দিয়ে দেয় গ্লেন ম্যাক্সওয়েল এবং নন স্ট্রাইকে দাঁড়িয়ে যায়। 5 নম্বর বলটি থেকে আবারও কিন্তু মার্কিস স্টোয়নিসের কুইক সিগন্যাল নিয়ে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলকে স্ট্রাইকটা দেয়, কিন্তু আবারও রিক্সি শট খেলে বসে কিন্তু আউট হয়ে যায় বরুণ চক্রবর্তীর বলে। এই নিয়ে কিন্তু 6 বার আউট হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল বরুণ চক্রবর্তীর কাছ থেকে এবং বরুণ চক্রবর্তী হয়তো ভেবেছিল যে আমি তো গ্লেন ম্যাক্সওয়েলকে কনফার্ম আউট করছি, তার কারণ টি20 ফরম্যাটে গ্লেন ম্যাক্সওয়েলকে বরুণ চক্রবর্তী অন্য কোনো বলার বেশি আউট করেননি। একটা উল্টো দিকে এই ম্যাচটি কিন্তু ভারত 48 রানের ব্যবধানে ম্যাচটি জিতেছেন এবং অসাধারণ জয়। এবং ভারতের মূল জিতার কারণটাই হচ্ছে ওয়াসিদা। ওয়াসিদার যেই 2 ওভারে স্পেল, মারাত্মক স্পেল করেছেন তিনি। মার্কিস স্টোয়নিস যেই মুহূর্তে লাগছিল যে ভয়ানকভাবে খেলবে এবং এই ম্যাচটি হয়তো মার্কিস স্টোয়নিস থাকলে এই ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নিতেও পারে, সেই জায়গাতে কিন্তু ওয়াশিংটন সুন্দর একটা দুর্দান্ত স্পেল করে মার্কিস স্টোয়নিসকে আউট করে এবং ব্যাক টু ব্যাক কিন্তু 2টা উইকেট নেয় এবং পুরোপুরি ম্যাচটা মরিয়ে দেয় এই ওয়াশিংটন সুন্দর। এবং ম্যাচটি মূল জিতার কারণটাই হচ্ছে ওয়াশিংটন সুন্দর। 5 নম্বর টি20 ম্যাচটি কিন্তু খেলবে, যদি ভারত জিতে যায় তাহলে সিরিজটি নিজের নামে করে নেবেন, আর না হলে কিন্তু ড্র হয়ে যাবে এই ম্যাচটি। তো ভারতের দিক থেকে পুরোপুরি আর কোনো ডর নেই যে ম্যাচ হেরে যাবে, সিরিজ হেরে যাবে, এই ভয়টা কিন্তু আর পুরোপুরিভাবে থাকছে না। এই ভয়টা থাকছে অস্ট্রেলিয়ার খেমাতে, তার কারণ অস্ট্রেলিয়া দিয়ে হেরে যায় 5 নম্বর টি20 ম্যাচটি, তার সিরিজ হেরে যাবে নিজের হোম গ্রাউন্ডে। ফরেন কন্ডিশনে যেয়ে কিন্তু ভারত টি20 একটা সিরিজ নিয়ে আসতে পারে, নিজেকে গর্বিত মনে করবে। এবং 5 নম্বর ম্যাচটিতে ভাই অসাধারণ পারফরমেন্স করেছেন আমাদের টিম ইন্ডিয়া। শুভমান গিল 17 রান কিন্তু ডিজার্ভ করত, কিন্তু সে একটা ভুল শট খেলে কিন্তু স্টাম্প বোল্ড হয়ে গেল নাথান এলিসের বলে। 4 ওভার বোলিং করেছেন নাথান এলিস, 3টি উইকেট তুলেছে, মারাত্মক বড় বড় উইকেট 3টা তুলে নিয়েছেন এবং মাত্র 26 রান দিয়েছেন তিনি, তো তার তারিফ করতে হয়। ঠিকটা উল্টো দিকে ভারত যে এই ম্যাচটি জিতে তোমরা কতজন খুশি হয়েছো। এবং অভিষেক শর্মা প্রথমে স্ট্রাগল করেছে এই পিচে এসে, ভাই অভিষেক শর্মা যে এইরকম ভাববে না যে পিচ কীরকম এবং কোনো প্লেয়ার হয়তো সেটেল হবে এসে, সে সেটেল হওয়ার সময়টাও নিবে না, সে ড্রেসিং রুম থেকে সেটেল হয়ে আসবে। এই আজকের ম্যাচে এতটা স্ট্রাগল করেছে, প্রথম 12 বলে 12 রান। তোমরা বুঝতে পারছো অভিষেক শর্মার মতো প্লেয়ার প্রথম 12 বলে 12 রান করে। অভিষেক শর্মা প্রথম 12 বলে কিন্তু 40 রান করার প্লেয়ার, আজকে কিন্তু 12 বলে 12 রান করেছেন তিনি। লাস্টে কিন্তু 6-4 মেরে কিন্তু আউট হয়েছে, 22 রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন অভিষেক শর্মা। তো মোটামুটি ভালো শুরুয়ারটা দিয়েছিল আমাদের 2 ওপেনার এবং ভালোই কন্ডিশনে খেলা হচ্ছিল। এবং আজকে নতুন ভেন্যুতে খেলেছে ইন্ডিয়ান টিম এবং এই পিচটা কিন্তু মাপা যাচ্ছিল না কতটা রান হবে এবং কতটা স্কোর যেতে পারে। লাগভাগ ইন্ডিয়ান টিম একটা ডিফেন্ডিং স্কোর খারাপ করেছেন এবং এই ম্যাচটি 48 রানে কিন্তু জিতেছি। 48 রানে জিতবো এতটা এক্সেপ্ট করিনি, কিন্তু আমাদের বলাররা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। জাসপ্রীত বুমরা 3টি উইকেট তুলে নিয়েছেন, আকসার প্যাটেল 2টি উইকেট নিয়েছেন এবং বরুণ চক্রবর্তী লাস্টে ওই গ্লেন ম্যাক্সওয়েল। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত? ইন্ডিয়ান টিম 5 নম্বর টি20 ম্যাচটি জিতে কি নিজের নামে ট্রফিটা করে নিবে, সিরিজটি করে নিবে, না অস্ট্রেলিয়া 5 নম্বর ম্যাচটি জিতে সিরিজটি টাই করে দিবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।